আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সুন্দর একটি রাতের ভিডিও নিয়ে আবার চলে আসলাম। সবসময় তো বলা হয় সুন্দর একটি সকাল নিয়ে চলে আসলাম, সুন্দর একটি দিন নিয়ে চলে আসলাম। আজকে সুন্দর একটি রাতের ব্লগ নিয়ে আমরা চলে আসলাম। রাতে, শীতের দিন রাতে কিন্তু খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আর যেহেতু সুবর্ণার বাসায় আমরা বেড়াচ্ছি, সুবর্ণার বাসায় অনেক আয়োজন হয়েছে, দুপুরের আয়োজন, সন্ধ্যায় সুবর্ণা সুন্দর একটা পিঠা উৎসব করছে, এই ব্লগটাও দেওয়া হয়েছে। তো এখন রাতের আয়োজনে সুবর্ণা আমাদের জন্য গরম গরম খিচুড়ির আয়োজন করতেছে। ওইখানে খিচুড়ি রান্না করতেছে আর আমরা সবাই বসে আছি, গল্প করতেছি, যে যার মতো সময় কাটাচ্ছি। যে আমার ওয়ালিদ সোনা এত পরিমাণ চকলেট খায়, ওর দাঁত একদম চকলেট খেতে খেতে ওর দাঁতে একদম পোকা ধরে গেছে। ও বলতেছে আমি তো প্রতিদিন ব্রাশ করি, ব্রাশ করলে কি হবে, ও তো চকলেট খেয়ে খেয়ে ওর দাঁতে পোকা ধরাইছে। তো এখানে কথা বলতে বলতে আমরা অপেক্ষা করতে করতে ফাইনালি খিচুড়িটাও রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ, খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে, অনেক ঝরঝরা হয়েছে। আর রুবির জন্য এই ঝরঝরা খিচুড়ি রান্না করা, কারণ রুবি এরকম ঝরঝরা খিচুড়ি খেতে অনেক পছন্দ করে। আমরাও খাই, বাট আমাদের খিচুড়িটা আমরা একটু নরম নরম, একটু আঠালো ভাবটা থাকে, ওই খিচুড়িটা খেতে আমাদের কাছে বেশি ভালো লাগে, ওইটাকে বেশি বেস্ট মনে করি। তো এটাও অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আমিও বাসায় এরকম কোনো মেহমান আসলে যে যেরকমটা পছন্দ করে আমি ওইভাবেই আয়োজন করার চেষ্টা করি। তো ফাইনালি কথা বলতে বলতে খিচুড়িও রান্না হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। আমাদের সুবর্ণা খালা রাতের আয়োজনে আমাদের জন্য রেখেছে গরম গরম ভুনা খিচুড়ি, সালাদ, মাংস, মুরগির মাংস, শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, 2 রকমের আচার। সন্ধ্যার পিঠাই তো এখনো হজম হয় নাই, আমরা কিভাবে খাবো এখন? সুবর্ণা খালা আজকে আমাদের অনেক আদর যত্ন করেছে। এখন পিঠা আলি খালা হইছে। এখানে ঝগড়া লেগে যেতেছে। যার যেটা খুশি নিয়ে খাও। নাও শুরু করো, কি নিবা নাও, জামাইকে তুলে তুলে দাও। কালিজিরা ভর্তা খায়, কালিজিরা ভর্তা তোর মামা অনেক পছন্দ করে। শুটকি ভর্তা হ্যাঁ, সুবর্ণা খালাকে পুরো মানাইছে। কিসের আচার এটা? জলপাই আচার, এটা আমের ঝুরি আচার। রনি মামা যা খুশি আপনি নিয়ে খান। রনি মামা সন্ধ্যায় নাস্তা পিঠা খাওয়ার পরে একটা ঘুম দিয়ে উঠছে, এখন একদম ফ্রেশ মাইন্ডে এখন গরম গরম খিচুড়ি খাবে তার বইয়ের হাতের। আর আমরা একটু শুয়ে বসে থাইকেও হজম করতে পারলাম না। এদের রাইসারে দে, এটা খাও না, আমি একটুখানি এতই না, এখানে অল্পই খাও। চিকেন দিয়ে দেই যে তোর রাইসার, একবার একটু চিকেন দিয়ে দে। দিলা সবকিছু এত খাইতে পারবা? বাচ্চারাও তো খায় না। আমি খাইতেই পারো না, তাহলে ওই জোর করতেছে দেখা, অবস্থা অনেক খারাপ। আমাদের দিদি এখন কম
ছোট পেলা লিয়া হোক যাও। সুবর্ণা সুন্দর করে আমার প্লেটটাকে সাজিয়ে দিচ্ছে, নিজের হাতে যত্ন করে খাওয়াচ্ছে। এত বেশি আদর ভালো না, খাবারের সাথে বিষ টিস মিলা দেয় নাই তো। মানুষের টিভি সিরিয়ালে দেখা যায় এরকম যত্ন করে আদর করে না, বিষ মিলাই খাওয়ায় রে। আমি কিন্তু টিভি সিরিয়ালে আচ্ছা আমি ক্যামেরা বাস্তবে সিরিয়ালে রিয়েল বাস। এই না 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 চিকেন খাবো না, হাড্ডি হাড্ডি খাবো। সেটা আমি নিব না। না না এটা তো চাক্কা সব না এটা এরকমই সব না 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 নিচে এরকমই ইয়াম্মি এই ইয়াম্মি। ও একটু জোরে সোহাগ একটু জোরে। সামনে মসজিদ আছে দেখো ইয়াম্মি হয়েছে হয়েছে। সেই প্লেটটা আমার জন্য রেডি করছে। থ্যাংক ইউ সো মাচ। ইয়াম্মি ইয়াম্মি। ও সেই মুখে দেখে তো মুখে দিলেই স্বাদ বোঝা যায়, গিলা স্বাদ বুঝতে হয় না, বুঝছো? সেই হয়েছে রিভিউটা। হ্যাঁ রুবিটা হ্যাঁ রুবিটা কি দেবো গো তাড়াতাড়ি গো। কার হাতে রান্না বলেন তো? এখানে কে? সুন্দর করে বলেন। পিঠালি আপা ঠিকই বলছে, পিঠালি খালা। আজকে সুবর্ণা খালা হয়েছে তো। হ্যাঁ মজা হয়েছে তো, মজা হয়েছে না? এখন আমি খাবো, খেয়ে রিভিউ দিব। জল পাইতা দিয়ে না আসলে অনেক মজা হয়েছে, আর খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে, একদম ঝরঝরা হয়েছে, রুবির পছন্দ মতো হয়েছে। রুবি এরকমই খাইতে ছিল। আর আচারগুলিও অনেক মজা হয়েছে, চিকেন দিয়ে সালাদ দিয়ে জাস্ট ওয়াও। মানে খিচুড়ির চালের যত প্রশংসা করবো ততই কম। আসলে অনেক মজা হয়েছে। আর চালের দুঃখের বিষয় পেটটা এত ভরা, পেটে বেশি জায়গা নাই, কারণ সন্ধ্যায় এক্সেস নাস্তা খাওয়া হয়ে গেছে, অনেক পদের পিঠা। আজকে সারাটা দিন অনেক আনন্দে কাটলো। আজকে থেকে না, কালকে থেকে। আমার খুব খেতে ইচ্ছা করে না। আমি আমার দেখছি। সুবর্ণা খালা আপনি একটু খাবেন না আমাদের সাথে? এই যে শশা নাও। নিজের হাতের তো মজা লাগছে। ওয়ানডে আমি বৌমনির রান্না করে খাওয়াবো। ও জিতে গেছে ব্লগার আলিয়া। তারপরে শুনো না, না ব্লগার ইয়া না, তারপরে বৌমনিও রিভিউ দিবে আমার রান্নার, ইনশাল্লাহ। আমিও সেই অপেক্ষায় রইলাম। ওয়ানডে মানে একদিন না, সারা জীবনে যে কোনো একদিন। কবে এই একদিনটা জানি না। ওয়ানডে ডেটটা দিয়ে বেড়ে যাবে ওয়ানডে। ওয়ানডে ডেটটা দিলে একটু সবাই আকর্ষণ থাকবে না। খিচুড়ি মজাই লাগে নাই, এতই ভালো লাগছে জুটা হাত ধরে নাই দিয়া বাসায় যাইব চারটে চারটে। কি সুন্দর রিভিউ। আসলে খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছে। খিচুড়ি আর সুবর্ণা এত খাইছে, লড়তেই পারে না। বেশি খেয়াল আইছি লাগে উঠতে পারতেছি না। আর আমি ঠিক আছি, বেশিও না কমও না। ও নাকি হাতই ধুবে না, যে হাত চাটতে চাটতে সে বাসায় যাবে। কি হয়েছে তোমার? আমাদের রুবি খালা এখন আমাদের রুবি খালা রেডি হয়ে গেছে। আমার আগে রুবি বোরখা পরা ফেলছে, হিজাবি কুইন। আচ্ছা রুবি খালা না, সরি। এখানে বিদায় দিতেছে। ও 16 ডিসেম্বর তোমার নানি ওই বাসে বোরখা আলী খালা, রুবি খালা না, ও বলছে হিজাবি কুইন। ওকে তুমি হিজাবি কুইন। আমি পিঠা আলি কুইন। পিঠা আলী খালাম্মা। আমাদের আজকে সারাদিন খাওয়ায় আর টায়ার্ড হয়ে গেছে, দেখছেন? এখন সে বাঁকা হয়ে গেছে। আর আমার আগে রুবি বোরখা পড়ছে, রুবি চলে যাবে। এই যে আল্লাহ হাফেজ।
যাও বাসায়। আয়ো আবার আচ্ছা তুমি আয়ো আবার দাও না নিচে তো দাও করে যাবো সোহাগ বাসায় যাও, তোমার নিয়ে যেতে হইব। ঠিক আছে, তোমার নিয়ে যাবো। সবাই নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রুবি চলে গেছে, এখন আমিও চলে যাই। খুব আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দেন এইভাবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমার মেয়ের জামাই আমাকে অনেক রিকোয়েস্ট করছে আজকেও থাকার জন্য, কিন্তু দুঃখিত আমি, আজকে আমি আর থাকতে পারবো না। দীপালি গো খিচুড়ি রুচিলায় থাকা হয়ে গেল। দীপালিদের বাসায় আসছিলাম, দীপালিদের বাসা, ওইখানে আমরা সবাই আনন্দ করে তারপর সুবর্ণার বাসায় চলে আসছি। রাত্রে সুবর্ণার বাসায় থেকে আজকে সারা দিন রুবি আসছে, আমরা অনেক আনন্দ করলাম, অনেক এনজয় করলাম সারা দিন। আমাদের এই আনন্দ আর খাওয়া দাওয়াগুলো আমরা সব ক্যামেরাবন্দি করেছি। এখন যার যার বাসায় চলে যাই, রুবি চলে গেছে, এখন আমিও চলে যাচ্ছি। তো কালকে আজকের আমার ভিডিও, সাথে আন্টির সাথে আবার দেখা হবে। হ্যাঁ কালকে আমাদের আরেকটা প্ল্যান প্রোগ্রাম আছে, সেটা আমরা কালকের ব্লগেই বলবো ইনশাল্লাহ। যদি রাত্রেবেলা আমরা সহি সালামতভাবে থাকি, যদি আমরা বেঁচে থাকি, আর মরে গেলে তো মরেই গেলাম। এই তো আমিও বোরকা পরে নিয়েছি, রেডি হয়ে গিয়েছি, এখন বাসায় চলে যাব। আর আজকে ভিডিও এ পর্যন্তই। অনেক আনন্দ করেছি, বাসায় গিয়ে ভিডিও করার মতো, শেষ করার মতো এনার্জি আমার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ালিদ ব্লগসের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।